ব্রেকিং নিউজ এই মুহূর্তে সাদ রাদিনয় এবিটির বড় মাথা অসম থেকে ধৃত নূর আলম মন্ডল ও মজিবুর রহমান। অসম থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করে অসম এসটিএফ। বাংলা ও অসমের স্লিপার সেল তৈরিতে এদেরই ভূমিকা ছিল বড়। এবিটিএ প্রধান জসিমউদ্দিন রহমানির ঘনিষ্ঠ ফারহান ইসরাক। এই ফারহান ইসরাকই পরিচালনা করত স্লিপার সেলদের। যে স্লিপার সেল তৈরির পিছনে বড় ভূমিকা ছিল নূর আলম ও মজিবুরের। বাংলাদেশে বসে স্লিপার সেলদের পরিচালনা জসিমউদ্দিন ঘনিষ্ঠ ফারহানের। বড় আপডেট উঠে আসছে এই মুহূর্তে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। একদম শুরু থেকে এই আনসারুল্লাহ বাংলা টিম এবং এই জঙ্গিদের পরের পর আপডেট তুমি দিচ্ছ। এই মুহূর্তে আরো দুজনের গ্রেপ্তার হওয়ার খবর অসম থেকে, কিন্তু এরা নাকি আরো বড় মাথা। ঠিক কতটা বড় মাথা এরা? একদমই, দেখো তোমাকে প্রথমে জানিয়ে রাখি, আসাম পুলিশের এসটিএফ আসাম থেকে আরও দুজনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে একজনের নাম আব্দুল জব্বার এবং আরেকজনের নাম সেটা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানার চেষ্টা করছে আসাম পুলিশ। অর্থাৎ আসাম পুলিশের এসটিএফের হাতে এই যে 8 জন গ্রেপ্তার হয়েছিল, যার মধ্যে এই রাজ্য থেকে বেশ কয়েকজন ছিল, মোট 8 জন গ্রেপ্তার হয়েছিল। এছাড়া আরও 2 জন গ্রেপ্তার হয়েছে, এটা আসাম পুলিশ সূত্রে জানা যাচ্ছে। যে বিষয়টা তুমি বলছিলে যে এই রাজ্যে স্লিপার সেল তৈরি বা যখন আসাম পুলিশের কাছে গ্রেপ্তার হয় এই রাজ্য থেকে, কেরল থেকে যে গ্রেপ্তার হয়েছিল মোহাম্মদ সাদ রাডি, তখন জানা গেছিল যে এই সাদ রাডি হচ্ছে এদের এই যে টিমটা গ্রেপ্তার হয়েছে এবিটির অন্যতম একটা বড় মাথা। কিন্তু তদন্ত করে বা আসাম পুলিশ জেরায় যেটা জানতে পেরেছে, বরং এই সাদ রাডি নয়, আসামে গ্রেপ্তার হওয়া নূর আলম মন্ডল এবং মজিবুর রহমান, এই দুজন আসাম এবং এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে এবিটির যে স্লিপার সেল, সেই স্লিপার সেল তৈরির, স্লিপার সেল গঠনে সব থেকে বড় ভূমিকা নিয়েছে। এবং এই গোটা স্লিপার সেলটা কন্ট্রোল করছে বাংলাদেশে বসে এবিটির যে চিফ জসিমউদ্দিন রহমানি, তার অত্যন্ত ঘনিষ্ঠ ফারহান ইশরাক। এই ফারহান ইশরাক আসামে এবং পশ্চিমবঙ্গে এবিটির যে স্লিপার সেল, সেই স্লিপার সেলটা পুরোটা কন্ট্রোল করছে। এবং এই স্লিপার সেলটা গঠনের সব থেকে বড় ভূমিকা আসামে গ্রেপ্তার হওয়া 2 জন, নূর আলম মন্ডল এবং মজিবুর রহমান। তদন্তে ইতিমধ্যেই যে বিষয়টা উঠে এসেছে, ফালাকাটা এবং মুর্শিদাবাদে এবিটির যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে কারা কারা থাকবে, কোথা থেকে তাদেরকে আনা হবে, সব থেকে বড় কথা যারা আউটসাইডার্স অর্থাৎ আসামে অর্থাৎ ফালাকাটা এবং মুর্শিদাবাদের বাইরে থেকে যারা ওই বৈঠকে যোগদান করবে, তাদেরকে অবৈধভাবে কিভাবে কোন পথে বাংলায় আনা হবে, গোটা বিষয়টা দেখভাল করেছিল বা গোটা বিষয়টা কন্ট্রোল করেছিল, গোটা বিষয়টা অ্যারেঞ্জ করেছিল এই আসাম থেকে গ্রেপ্তার হওয়া নূর আলম মন্ডল এবং মজিবুর রহমান। অর্থাৎ আনসার বাংলা টিম, যে টিমকে হাসিনা সরকারের সময় নিষিদ্ধ করা হয়েছিল, সেই আনসার বাংলা টিমের চিফ জসিমউদ্দিন রহমানি, এই ইউনুস সরকারের আমলে তাকে মুক্তি দেওয়া হয়েছে। ঠিক এখান থেকেই জসিমউদ্দিন রহমানিকে জঙ্গিবাদী ইউনুস মুক্তি দেয় এবং তারপর গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে নাশকতার ছক করছে এরা, সেটা স্পষ্ট হচ্ছে, কিন্তু প্রতিবার ফেল করছে। এই গোটা বিষয় নিয়ে কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। পশ্চিমবঙ্গ সব থেকে বেশি সুশাসন তার জন্য অপেক্ষা করছি। কারণ কি? কারণ আমরা সব থেকে ভালনারেবল হয়ে আছি এই মুহূর্তে। আজকে মুর্শিদাবাদ, কখনো বসিরহাট, কখনো অন্য কোথাও একের পর এক জঙ্গি ধরা পড়ছে। তাদের আধার কার্ড, ভোটার কার্ড, কোনো কিছুর অভাব নেই। হয়তো আমি নাগরিক হিসেবে যে কটা কার্ড দেখাতে পারবো, তার থেকে হয়তো 2-4টে কার্ড বেশি সে দেখিয়ে দেবে। এই হচ্ছে আমাদের সরকারের মহিমা। তারা আমাদের সরকারি দলকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের ডেমোক্রেসিকে চেঞ্জ করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের ডেমোক্রেসিকে চেঞ্জ করার চেষ্টা করছে। উদ্দেশ্য তো খুব সহজেই সামনে আমাদের বিরাদাকি সাহেব বলে দিয়েছে যে তারা 33%, সেখান থেকে 51% হতে হবে। তাহলে পরে সব কেল্লা ফসে। বাঙালি তবুও ঘুমোচ্ছে অনেক জায়গায়, বিশেষ করে কলকাতায় ঘুমোচ্ছে। তারা ভাবছে সেকুলারিজমের আন্ডা খাবো আর আরামসে ঘুমোবো। আরামসে ঘুমোতে পারবেন না। বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি যেদিন আপনার দরজায় কড়া নাড়বে, সেদিন আপনি যদি বলেন যে আপনি সেকুলার, সেদিনও আপনার কল্লা যাবে। সেই দিন আসে, সেই দিনের জন্য প্রস্তুত হন, যদি এখন সচেতন না হয়।
অসম এসটিএফ এর জালে আরো দুই বাংলাদেশি জঙ্গি। এই মুহূর্তে ব্রেকিং, জালে আনসারুল্লাহ বাংলা টিমের আরো দুই জঙ্গি। আগে এবিটির 8 জঙ্গি গ্রেপ্তার হয়। অসম, কেরল ও বাংলা থেকে গ্রেপ্তার হয়, যার মধ্যে 5 জনকে অসমের কোকড়াঝোড় থেকে ধরা হয়। ত্রিপুরা সীমান্তের কাছেই জঙ্গি প্রশিক্ষণ শিবির, বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ার প্রশিক্ষণ শিবির থেকে আসাম ত্রিপুরা হয়ে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা। বাংলাতেও এই ক্যাম্প থেকে জঙ্গি ঢোকানোর ছক। বাংলায় জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা প্রকাশ করে রিপাবলিক। মঙ্গলবার অনির্বাণের অগ্নিবাণে অনুপ্রবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ। রিপাবলিকের আশঙ্কাকে সত্যি করে অসমে ধৃত 2 জঙ্গি। আবারও যাব সৈকতের কাছে। সৈকত গোটা বিষয়টির আপডেট রাখছে এবং প্রতি মুহূর্তে এই জঙ্গি, এই বাংলাদেশি জঙ্গি ইউনুসপন্থীদের প্ল্যান ফাঁস করছে। সৈকত, যে 2 জন জঙ্গি ধরা পড়েছে গতকাল অনির্বাণের অগ্নিবাণ প্রোগ্রামেও রিপাবলিক বাংলা বারবার ফাঁস করেছে কিভাবে বাংলাদেশ হয়ে, ব্রাহ্মণবেড়িয়া হয়ে কিংবা চট্টগ্রাম হয়ে, বিভিন্ন জায়গা হয়ে এরা ভারতে ঢোকার ছক করছে, নাশকতার ছক করছে। প্রতিবার তো ফেল হচ্ছে, প্রতিবার ধরা পড়ছে আনসারুল্লাহ বাংলা। একদমই এই মুহূর্তে বলতে গেলে দেশের বা রাজ্যের গোয়েন্দাদের কাছে সবথেকে বড় মাথা ব্যথার কারণ, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং আসামের গোয়েন্দাদের কাছে মাথা ব্যথার কারণ হচ্ছে এই এবিটি, আনসার বাংলা টিম। আনসার বাংলা টিমের যে চক্রটাকে ধরেছিল কদিন আগে এই আসাম এসটিএফ, সেই চক্রের আরও 2 জনকে গ্রেপ্তার করেছে এমনটা জানা যাচ্ছে আসাম পুলিশ সূত্রে। তার মধ্যে একজনের নাম আব্দুল জব্বার এবং আরও একজনের নাম, তাকে জেরা করে তার আসল নাম কি সেটা জানার চেষ্টা করা হচ্ছে। এবং মূলত এই এবিটির যে 2 জন গ্রেপ্তার হয়েছে, সেই এবিটির 2 জন যারা গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু এই যে এবিটি স্লিপার সেল যেটা তৈরিতে সবথেকে বড় ভূমিকা ছিল এই নূর আলম এবং মুজিবুর রহমান, সেই স্লিপার সেলকে সমস্ত ধরনের লজিস্টিক সাপোর্ট দিত এই নতুন যে 2 জনকে গ্রেপ্তার করেছে এরা, এমনটাই আপাতত জানা যাচ্ছে। আসাম পুলিশ তাদেরকে কন্টিনিউ জিজ্ঞাসাবাদ করছে এবং জেরায় জানার চেষ্টা করছে যে এই স্লিপার সেল পশ্চিমবঙ্গ এবং আসামে ছড়িয়ে গেছে বা পশ্চিমবঙ্গ আসামে ছড়ানো মূল উদ্দেশ্য ছিল, কিন্তু দেশের আর কোথাও বিশেষ করে 7 সিস্টার্স নিয়ে বিগত কয়েকদিন ধরে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত হুমকি আসছে। এই জসিমউদ্দিন রহমানি একটি ভিডিও বার্তায় 7 সিস্টার্সের কথা উল্লেখ করেছিলেন। সেই 7 সিস্টার্সের অন্য রাজ্যগুলি, মেঘালয় থেকে শুরু করে মণিপুর, মিজোরাম, এই সব জায়গায় তাদের কোনো নাশকতা, তাদের কোনো স্লিপার সেল কাজ করছে কিনা বা কাজ করানোর জন্য কোনো প্ল্যান রয়েছে কিনা, সেই বিষয়টা জানার চেষ্টা করছে আসাম পুলিশের এসটিএফ। একেবারেই সৈকত, 7 সিস্টার্স, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, যে জায়গাগুলোর কথা বলছিলে তুমি, যে জায়গাগুলোর কথা, অসম, এইদিকে বাংলাদেশের জঙ্গিদের নজর থাকলেও, ইউনুসপন্থীদের নজর থাকলেও প্রতিবারই ফেলিওর, কারণ বারবার তারা ধরা পড়ছে। বাংলাদেশের জেল থেকে ছাড়ছে, নাশকতার চেষ্টা করছে, ভারতে এসে ধরা পড়ছে। ছুঁচোর মতো, ইঁদুরের মতো, আরশোলার মতো ভারতে ধরা পড়ছে বাংলাদেশি জঙ্গিরা, বাংলাদেশের ইউনুসপন্থীরা, বাংলাদেশের কট্টরবাদীরা, মৌলবাদীরা, এবং আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে অসম থেকে। অসমে এসটিএফ এর জালে আরও 2 বাংলাদেশি জঙ্গি, জালে আনসারুল্লাহ বাংলা টিমের আরও 2 জঙ্গি। আগে এবিটির 8 জঙ্গিকে গ্রেফতার করা হয়, অসম, কেরল ও বাংলা থেকে গ্রেফতার করা হয়, যার মধ্যে 5 জনকে অসমের কোকড়াঝাড় থেকে এবং বাংলা থেকে 2 জনকে গ্রেফতার করা হয়, কেরল থেকে 1 জনকে গ্রেফতার করা হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল সব্যসাচী বাগচি টেলিফোন লাইনে। কর্নেল সাহেব, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। প্রতিবার বাংলাদেশ থেকে জঙ্গিদের ছাড়া হচ্ছে, আনসারুল্লাহ বাংলার মাথাকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা ভারতে নাশকতার ছক করছে এবং ইঁদুরের মতো, আরশোলার মতো ধরা পড়ছে, কি বলবেন স্যার? কি বলবো বলুন, কথা হচ্ছে যে সন্ত্রাসবাদীরা আজকে যার এমন ভাবে বিচরছে, কি আসাম, কি বাংলা, কি দিল্লি, কোথাও তাদের আর যাতায়াতে বাধা নেই। বাংলা বা উত্তর পূর্বাঞ্চলের বাংলা এবং আশেপাশের জায়গা, এটা একটা স্যাংচুয়ারি হয়ে গেছে। আজকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে শক্ত হাতে এটা যদি দমন না করা সম্ভব হয়, তাহলে কিন্তু আগামী দিন খুব ভয়ঙ্কর। অর্থাৎ 71-এর মতো পরিবেশ নিশ্চয়ই এসে যাবে এবং 71 এলে আবার ওই রকম একটা 71-এর মতো লড়াই করে তবে বাংলাদেশকে সাহায্য করতে হবে। সেই সময় খান সেনাদের অত্যাচারে বাংলাদেশ জর্জরিত ছিল, আজকে জামাত বা অন্যান্য সন্ত্রাসবাদীদের অত্যাচারে বাংলাদেশ জর্জরিত। সেখানকার সংখ্যালঘুদের বাঁচাতে এবং মানবতা বাঁচাতে, উদ্বাস্তুদের ওইখানে আর্থিকভাবে সম্মান মর্যাদার সঙ্গে রাখার বন্দোবস্ত করতে হয়তো আমাদেরও আর 71-এর মতো একটা সংগ্রাম আবার চালাতে হতে পারে।
বেশ, অনেক ধন্যবাদ স্যার। কর্নেল সব্যসাচী বাগচি স্পষ্ট জানাচ্ছিলেন প্রয়োজন পড়লে ৭১-এর মতো সিচুয়েশন, ৭১-এর মতো পদক্ষেপ আবার নিতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন স্যার, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। এই মুহূর্তে বাংলাদেশ থেকে এক এক করে জঙ্গিকে ছাড়া হচ্ছে, তারা ভারতে এসে কিংবা তাদের লোক এসে নাশকতা করার চেষ্টা করছে এবং ইঁদুরের মতো আরশোলার মতো ধরা পড়ছে, কিন্তু এটা তো চিন্তার বিষয়। দেখুন, আমাদের এজেন্সিতে বা স্পেশাল ফোর্সে আমরা সবসময় একটা কথা বলি, আমাদের রোজ সফল হতে হয়, রোজ। সন্ত্রাসবাদীদের একদিন সফল হতে হয়। সুতরাং বুঝতেই পারছেন যে আমাদের জন্য কতটা চাপে, বিকজ উই আর অন দ্য ডিফেন্সিভ। আমরা রিটালিয়েট করি অথবা আমাদের ইন্টেলিজেন্সের বেসিসে আমরা ওদের ধরছি, কিন্তু যদি একজনও যদি ধরা না পড়ে, সেই একজনটা ভয়ঙ্কর মিলা। এবং যেরকম ভাবে বাংলা থেকে ধরে নিয়ে যাচ্ছে, বাংলার কানেকশন পাওয়া যাচ্ছে, এটা আমি বলতে বাধ্য যে একসময় বাংলার নোবেল লরিয়েট প্রডিউস করত, অমর্ত্য সেন বলুন আর মাদার টেরেসা বলুন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলুন, করেছে। বড় বড় সত্যজিৎ রায়, মৃণাল সেন তাদের প্রডিউস করেছে। এখন শুধু সন্ত্রাসবাদী প্রডিউস করছে বেঙ্গল। এবং সারা ভারতবর্ষে যেখানে যাকে ধরা হচ্ছে তার সঙ্গে বাংলার কানেকশন, অথবা সারা ভারতবর্ষ থেকে সন্ত্রাসবাদীরা এসে বাংলায় ঢুকছে, বিদেশ অন্যান্য রাজ্য থেকে পুলিশ এসে বাংলা থেকে ধরে নিয়ে যাচ্ছে। যেটা আমরা বারবার বলেছি, বাংলা আগ্নেয়গিরি হয়ে গেছে, সেটা এখন বোঝা যাচ্ছে, অগ্নুৎপাত শুরু হলো বলে। বেশ, অনেক ধন্যবাদ স্যার। দীপাঞ্জন চক্রবর্তী জানাচ্ছিলেন বাংলা একটি আগ্নেয়গিরিতে পরিণত হচ্ছে এবং দ্রুত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে।